দাদা পীরের আওলাদদের গাল দিও না। তোরা তো মুনাফেক মার্কা মুসলমান, তোরা বুদ্ধদেবের নেতা বলে মেনে নিবি, তোরা কাফেরদের নেতা বলে মেনে নিবি, মুশরিকদের নেতা বলে মেনে নিবি, কিন্তু ইমানদারদের নেতা বলে তোরা মানবি না। আওলাদদের সাথে থাকুন, কাউকে গাল দেবেন না। আব্বাস ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। এই বাবু নওশাদ ভাই ভালো লাগেনি, কাসেম ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরাওয়ালারা কি আইএসএফ করে? কথা বলেন। আমি মোদের আওলাদদের মহব্বত করেন তো? এই করেন তো? করবেন। এই শোনেন, কোন কোম্পানি দেখবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এই শোনেন, যদি আপনার কারণ না ভাল লাগে, আপনার যদি আব্বাস ভাইয়ের না ভালো লাগে, নওশাদ ভাইয়ের না ভালো লাগে, মেহরাব ভাইয়ের না ভালো লাগে, কাসেম ভাইয়ের না ভালো লাগে, আপনি তার থেকে দূরে থাকুন। আগে এনারা ছাড়া কি আমার দাদা পীরের আর আওলাদ নেই? কথা বলে না? আপনি তাদের সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন, কাউকে গাল দেবেন না। আব্বাস ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। এই বাবু নওশাদ ভাই ভালো লাগেনি, কাসেম ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরাওয়ালারা কি আইএসএফ করে? কথা বলে না? আমি মোটে মানবো না। সব ফুরফুরাওয়ালারা আইএসএফ করে? করে না। তাই বলে কি ওরা ফুরফুরা ভালোবাসে না? কথা বলে না? ওরা আমার দাদা পীরের ভালোবাসে না? আপনার যার ভাল লাগে তাকে ভোট দেন। দাদা পীর সবার, কথা বুঝছো? দাদা পীর সবার। খোদার কসম, মেহরাব ভাই, আব্বাস ভাই, নওশাদ ভাই, কাসেম ভাই যদি না ভালো লাগে দূরে থাকো। মা তুলে গালি দাও মানে তোর রক্তের দোষ। কথা বুঝলে? তোর না ভাল লাগলে সরে যা। খোদার কসম, আমার দাদা পীরের আওলাদদের গাল দিও না। তোরা তো মুনাফেক মার্কা মুসলমান, তোরা বুদ্ধদেবের নেতা বলে মেনে নিবি, তোরা কাফেরদের নেতা বলে মেনে নিবি, মুশরিকদের নেতা বলে মেনে নিবি, কিন্তু ইমানদারদের নেতা বলে তোরা মানবি না। কেন? নবীর যুগেও মুনাফিক ছিল, এখন আছে কিয়ামত পর্যন্ত। এবার আমার কথা অসন্তুষ্ট হচ্ছেন কি? তাহলে আমি আর একটা কথা বলবো, আমি এখন পার্টি করতে আসিনি আর কারোর দালালি করতে আসিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিককে। তবে আমি হক কথা বলছি, শোনেন। আপনি এখান থেকে, আচ্ছা আব্বা, এখানে সে সিপিএম কংগ্রেস তৃণমূল যে রাজনীতির দল বলে, আজও পর্যন্ত শুনেছেন যে আপনাদের এখানে পার্টির মিছিল করতে এসে আপনাদের বলেছে, কি গ্রামের নাম বলে, এ কুচুলিয়ার মুসলমানেরা, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে বলে? কথা বলে না? বলে। সে সিপিএম ও কংগ্রেস ও তৃণমূল কেউ বলে? বলে না। আচ্ছা কোনদিন দেখেছেন রাজনীতির মিটিংয়ে এসে বলে, এই কুচুলিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও খুব ভালো, তবে তোমরা বাম্মার সাথে অভদ্র আচরণ করো না, বাম্মার ভাত দেবে? বলেছে? বলেছে? আচ্ছা এসে কোনদিন বলেছে, এই কুচুলিয়ার মুসলমান, তোমরা যারা আমাদের ভোট দাও খুব ভালো, তবে তোমরা সুদের টাকা খাবে না? বলেছে? বলেনি। কেন? এ কথা বললি তো নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে, বরঞ্চ এসে এইটা কায়দা করে ভালো বলে যায়। কোনটা? এসে কোনটা বলে? এ করি মে, এ করি। তোর চাচতো ভাই, তোর খালাতো ভাই ওই পার্টিটা নে, ওই দলটা নে, বড্ড বাড়াবাড়ি করতে, বুঝলি? সময় পেলি পেটো মেরে মালটার খাই করে দিবি, যা লাগে আমি আসি। এই মুসলমানের বাচ্চারা এরা তো মুনাফেক হয়ে গেছে, ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে মার্ডার করে, ভাইকে খুন করে, প্রতিবেশীর ঘর ভেঙে দেয়। খোদার কসম, এ
মুসলমানের বাচ্চা তুমি মরে গেলে মমতা ব্যানার্জি ইন্নালিল্লাহ পড়বে, মমতা বলবে ওম ওম শান্তি শান্তি, আল্লাহ মালটা মরে গেছে, ও ভগবান আমার দলে সাপোর্টার ছিল, মালটা যান জাহান্নামে যায়। তুমি মরে গেলে অধীররঞ্জন চৌধুরী মিনা খলাগিনাগুম পড়বে, আরে কথা বলে না। বুদ্ধদেব ভট্টাচার্য ইন্নালিল্লাহ পড়বে, ও তো মাল নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্নালিল্লাহ পড়বে। খোদার কসম, যার ঘর ভাঙছো, যে প্রতিবেশীর নামে মিথ্যা কেস দিচ্ছ, ওই ছেলেটা একদিন তোর এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপকে মাফ করে দিলাম। এটা হলো আশেকে রসুল। এবার আমার কথা রাগ করলেন, আমার কথায় রাগ করলেন, রাগ যখন করুনি আর একটু এক গাদ আগিয়ে বলবো শোনে, ব্রিগেডে মমতা ব্যানার্জি ডেকেছেন, ব্রিগেডে বুদ্ধবাবু ডেকেছেন, ব্রিগেডে অধীররঞ্জন বাবু ডেকেছেন। এখন এই কুচেমারা থেকে কুচুলিয়া থেকে একটা বাস ভর্তি করে 7 জন আপনারা মিটিংয়ে যাচ্ছেন। আল্লাহ না করুক এখন কলকাতায় ঢুকছেন, লরির সাথে সামনাসামনি অ্যাক্সিডেন্ট, 7টা এঁড়ে গরু মরে গেছে। কি মরে গেছে? এঁড়ে গরু কেন বললুম? তোমাদের এখানে গরু আছে না নেই? গরু পোষে না। দেখবেন গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না, গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। ওই জন্যই বললুম এঁড়ে গরু। এখন 7টা এঁড়ে গরু মরে গেছে, আমরা নিয়ে এসে ভালো করে গোসল করে জানাজা পড়িয়ে মাটি দেবো। মাটি দেওয়ার সময় কি পড়ি? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে কার দলে? জোরে বলুন কার দলে? আল্লাহর নামে নবীর দলে। আল্লাহর নামে কার দলে? তুই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, যাচ্ছিলিস কার দলে? মমতার দলে। যাচ্ছিলিস কার দলে? সোনিয়ার দলে। যাচ্ছিলিস কার দলে? বুদ্ধদেবের দলে। তোর মতো পোষা মাল, তোর মতো চিটিংবাজ মাল, তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খেকো মাল, আমরা মরে গেলি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো থার কেলাস মালে আমার নবী নিয়ে কি করবে? এরা রাগে যাচ্ছে, আর বলবো একবার তকবীর দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো, দেবো কই দাও না, নারে তাকবীর। আমার দাদা পীরের আওলাদ এসছে, হুজুর যেন মনে করে যে মজমায় ভূমিকম্প হচ্ছে, এইরাম আবার দিতে হবে, নারে তাকবীর। হয় না জন মধ্যদের কি হেস কি, এরা ভালোবাসা করতে পারে খুব, একটু ঝেড়ে আবার দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ জেনে না আব্বা, হাদিসটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, হাদিসটা শুনে হবে না, হাত তালিও দেবে না। আমি আপনাদের খুশি করার জন্য এখানে আসিনি। তরমুজ কেন বললাম? আব্বা আপনাদের গোবরডাঙ্গায় লোক তরমুজ দেখেছেন তো? তরমুজের বাইরের কালারটা কি হয়? কালো, সবুজ, গ্রিন, যা পারে বলগে যা। কাডলি মাল ভিতরে কি? জোরে বলো। সেই মাল ছাম্বলদারি সব বসে হয়েছে খোলা। সোনার বাবাজি জলসা শেষ হয়ে গেলি রাস্তায় উঠতে দেবেন, এখানতে উঠবে টুপি পকেটে,
এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, এ জলসা ঘর পর্যন্ত যায় না। আমি ওই জন্য সব জায়গায় বলি, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছেন? কথা শুনছেন? যদি জলসা শুনে জান্নাত পাওয়া যেত, যদি ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যেত, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। কেন বলুন তো? আরে যাদের নিজের ভাইপো বিশ্বনবী। কথা বুঝছেন না? বুঝছেন না? আমি আপনি কোরআন শুনি, জলসা শুনি কার মুখে? আলেম উলামাদের মুখে। আর আবু জেহেল আবু লাহাব কার মুখে ওয়াজ শুনে জানো? কার মুখে কোরআন শুনেছে জানেন? কার মুখে? যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো। আখেরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতুলা, মাদিনা ওয়ালা নবী মোহাম্মদ সাল্লামের মুখে কোরআন শুনেছে। কতক্ষণ? 1 ঘন্টা? 2 ঘন্টা? না, সারা রাত। কদিন? একদিন না, প্রতিদিন। আয়াব্বা ও মালগুলো সেরেছে, এরা কথা বলে না, যন্ত্র দুটো সেরেছে। তা আমরা মুসলমানের বাচ্চাও ওয়াজ শুনি, জলসা শুনি, শুক্রবার বয়ান শুনি, আমরা সেরেছি। কথা বলে না। আমি বলতে বলতে রেগে যাই কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যারা 30 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখি দাড়ি রাখে না, যারা বছরে বছরে জলসা দিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা প্রতি বছরে বসিরার দরবারে গিয়ে এখন বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা প্রতি বছর বছর জলসা শুনে এখন বাম্মার ভাত দেয় না, এর মুনাফিকের বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? কথা বললি তোমার জ্বালা লাগে তো? না ভাল লাগলে কিন্তু উঠে চলে যা। পাগামি করার জায়গা পাও নাই। চাচা 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখন নামাজ না পড়ে ও আর কখন পড়বে? কথা বলে না। মরে গেলি কবরে গিয়ে পড়বে। এখন 55 বছর বয়স হয়ে গেছে, এমন দাড়ি চাষতেছে জীবিতে ঘইলিও কিছু বুঝতে পারবেন না। মানে বেলের ইয়ে দিকতেও মেরেছে, ইয়ে দিকতেও চাইলে, গাছও কেটেছে, গোড়াও উবড়েতে ফেরেস্তাদের দেখাচ্ছে। দেখেলে কি কায়দায় দাড়িটা পোল্ট্রি মুরগির মতো চেঁচিছি, শুধু দেখেলে। কথা বুঝছেন না বোঝেন নাই? এই সব কথাগুলো আমি বলি মানে কি, কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছি তো এ জ্বালা করতে। কথা বুঝছেন না বোঝেন নাই? আই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, মুসলমান জাহান্নামে যাবে? যাবে না, মুসলমান জান্নাতে যাবে। তবে মুসলমান জান্নাতে যাবে, মুসলমানে ছানা জান্নাতে বলো বলো যাবে না। কেন? মুসলমান বেনামাজি হবে? চুপ কর। মুসলমান বেনামাজি হবে, তাহলে মুসলমান বেনামাজি হবে না। আর নামাজি কোনোদিন জাহান্নামে যাবে? মুসলমানের ছানা হলি নামাজ পড়বে না, ও মাল 100% জাহান্নামে যাবে। কেন? ও তো চিটিং ভাই। এখানে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি, মোড়ের মাথায় দাঁড়িয়ে বলতেছে, ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এই 2 মাস পেচাব করে পানি
নেব না আমরা খালি দিওয়ানা। এ বাবু, মুসলমান জাহান্নামে যাবে কেন? মুসলমান কোনদিন সুদের টাকা আরাম বলে খাবে, কিন্তু মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে। কথা বুঝতে পারছো না? মুসলমান সুদ খাবে না, মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে। হ্যাঁ বাবু, ওই জন্য আমি সব জায়গায় একটা কথা বলি, কি জানো? আপনারা জ্ঞানী মানুষ তো বলুন, ডাক্তারের বেটা হলে ডাক্তার হয়? তোমরা কি ঠোঁটে ফেভিকল আটা দেবো? আমার সাথে একটু কথা বললি তবে তো ভালো লাগবে। ডাক্তারের বেটা হলি ডাক্তার হয়, মাস্টারের বেটা হলি হয় হয় না? তার মাস্টার হতে গেলে আলাদা পড়তে হবে। উকিলের বেটা হলে উকিল হয় না উকিল হতে হয়? পুলিশের বেটা হলে পুলিশ হয় না? যেরকম পুলিশের জন্ম দিলে পুলিশ হয় না, ডাক্তারের জন্ম দিলে ডাক্তার হয় না, উকিলের জন্ম দিলে উকিল হয় না। আরে চিটিংবাজের বাচ্চা শুনে নাও, তেমনি মুসলমান জন্ম দিলে মুসলমান হয়। গরুর বাচ্চা হলে গরু হয় না? গরুর আলাদা সেগুতি হয়, তোর এরম খেতে হবে, এরম পড়তে হবে, এরম চলতে হবে, গরু শেখাতে হয়। ও অটোমেটিক শিখে আসে না? তাহলে গরুর বাচ্চা হলে গরু হবে, ছাগলের বাচ্চা হলে ছাগল হয়, কুকুরের বাচ্চা হলে কুকুর হয়, কিন্তু মানুষের বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। মানুষের বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়? মানুষ করতে হয়। তেমনি মুসলমানের বাচ্চা হলে মুসলমান হয় না, মুসলমান বানাতে হয়। কেন? মুসলমান বোতল খাবে, এখানকার ছেলেরা খায় না, এরা সব আল্লাহর ওলি। মুসলমান লটারি টিকিট কাটবে, আমাদের করিম জলিল ছাড়তা আল্লাহর কি রে বাপ, লটারির দোকানে গিয়ে বলতে লটারি দাও লটারি দাও, বিসমিল্লাহ বলে নেলে চুমো খাচ্ছে। আল্লাহর কি রে, 3 বছর হচ্ছে কাটিস, মোটে পড়ে। ওই জলিলির বেডার কতবার পড়লো, ছাত্তারের বেডার পড়লো, বাক্কারের নাতির পড়লো, আমার কপালে কি বাজ পড়ে গেল? আল্লাহ 3 বছরে একবারও পড়ে, একবার দিস আল্লাহর কি রে, একবার দিস আল্লাহ, একবার দান দিস বিসমিল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? এ হারামখোরের বাচ্চা হারামখোর, যারা হারাম মালে চুমো খায় এরা মুসলমান না মুনাফিক? কথা বলে না? এ বাবু, মদ খাচ্ছে, গোপটা কি কায়দায় বেঁকে এরম ধরে, আর এদিক মদ খাচ্ছে, বলে করি তা তুই মদ খাচ্ছি গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছে কেন? বলে তুই বুঝতে পারি? বলে না। বলে কেন, কি হয়েছে? দেখ কিছু জানে না, গোপের পানি আমাদের জন্য, গোপের পানি খাচ্ছে কি এদিক গোপ ধরে, শালা লটারি টিকিট কাটছে হারাম মাল, এদিক বিসমিল্লাহ বলে কাটতে। আয়াব্বা গু কেউ বিসমিল্লাহ বলে যদি খায় হালাল হয়ে যাবে? কথা বলে না? গু বিসমিল্লাহ বলে খেলি হারাম হয়ে যাবে? আরে বাঁদরের বাচ্চা হারাম খাবে, বিসমিল্লাহ চালাবে, কবরে ঢোক বাদাড়ি ধুনে দেবে, পাগামি করার জায়গা পাও নাই। আমি এই বাস্তববাদী কথা বলি, অনেকে সহ্য হয় না। এ বাবু, সত্যি কথা বলবো না বলবো নি? আপনাদের এখানে হক কথা বলা যাবে না? শোনেন, হারাম করকে যদি হারাম কর না বলতে, মদিনার কামলিওয়ালা নবী মুস্তাফা জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আবার একটু তুলে দাও, টোনটা বাড়া, বেশ কেটে দাও।
যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আমি আপনাদের অনুরোধ করব পাক মাজমায় চলে আসেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আমার আব্দুল্লাহর বেটা আমেনার লাল নূরে মোহাম্মদ মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছে, এই জায়গায় যারা বসে যাবে, আমি আব্দুল্লাহর বেটা বলছি, তারা জান্নাতের বাগানে বসে গেল। একবার সুবহানাল্লাহ বলবেন? মৌলবী বলতে বললি তবে বলবো, ওর আগে না। মানে এরা হলো হুঁচুকে মুসলমান। হ্যাঁ, না না, মৌলবী বলতে বললি বলবো। 40 বছর ওয়াজ শুনে কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এখন নিজের থেকে শিখি। এখন মৌলবী দম মারলি তবে বলবে, কবে শিখবে? এই কথাগুলো বলি বলে আমি খারাপ, তাই না? যার গায়ে লাগবে সে তো ছোটকাবে। এবার নাই বসে পড়, নইলে কেটে পড়। ছানিরা রাস্তাঘাটে ঘুরছে, তোরা ওকেন যা, ফোন নাম্বার দিকে যা, যা তোকে লজ্জা শরম আর হবেন, যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আয় আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? আওয়াজটা আরেকটু তুলে দাও। যে আল্লাহর বড় কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাতদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাটত্ব, যার কীর্তিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে,
প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম একটু জোরে নিলে গোনা হবে? আব্বা হবে? কি করলে? এরা মনে মনে করতে যেখানে বসে আল্লাহ বলে চেল্লালি কি জব কার্ডের মাল পাওয়া যাবে? বুঝতে পারি এই এতগুলো লোকের সামনে আমি আল্লাহ বলে চেল্লাবো? তোর মুখে আল্লাহ নাম আসবি কেন? সারাদিন যদি 100 কথা বলেছে 95টা মিছে কথা বলে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাই এর মুখ দিয়ে আল্লাহ নামটা বেরোবে কি করে? সারাদিন বিমল সিগারেট বিড়ি ফুস ফুস করে এই চিডিংবাজের মুখ দিয়ে আল্লাহ নাম সহজে বেরোবে? কথা বলে না? যারা আল্লাহকে ভালোবাসবে ঠোঁট সেলাই করে দেবে, কলিজা ফেড়ে আল্লাহর নাম আসবে। হ্যাঁ না না, আল্লাহর নাম নেবেন। পৃথিবীতে আমার আল্লাহর থেকে বড় কেউ আছে? আয়াব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি অজর অমর অক্ষয় অব্যয়, স্থলে জলে অনুতে পরমাণুতে খেচারে ঘুষারে সর্বত্র বিরাজমান। তিনি কে আব্বা? যিনি মুক্তিদাতা, বিপদ হনতা, গরিয়া মহিমা, সর্বশক্তিমান, যিনি এমন একটা বাদশাহ, এমন একটা সম্রাট, এমন একটা শক্তি যার বাদশাহী, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কৃতিত্ব আকাশের নিচে জমিনের উপরে, যিনি আকাশের সরকার জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো আব্বা, আর একবার বলো। তাই সেই পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবু শ্বাস টানছে কেন? গলা শুকিয়ে দিয়েছে, আওয়াজ ঠিক কর। দিকো না, টোন বাড়াও, দিকো কম করে দাও, টোনটা বাড়িয়ে দাও, দূর থেকে জোরে আওয়াজ হবে, মাইকের আওয়াজটা তুলে দাও, কথা না বলি। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি,
যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে, কথা বলুন, হালাল হয়। আয় আব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আমার নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়। আমার রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারেস কাফেরের হাতের পাথর রিসালাতের সাক্ষী দেয়, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে জঙ্গলের হরিণ সালাম জানায়। আমার রসুল ইয়াসিরের জমিনে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদার মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্খরে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, স্বনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, যিনি সর্বযুগের সর্বকালীর সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, আব্দুল্লাহর বেটা, আমেনার লাল, নূরে মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা
উভয়কে আমল করার তৌফিক দান করেন। বলে সুবহানাল্লাহ। মানে মাথা ব্যথার মলম নিয়ে পোয়া ব্যথাই লেগে দেশ কাজ হবে। আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। বলে সুবহানাল্লাহ। এখানে বলতে হয় আল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা আমিন। এর মানে হলো আল্লাহ আপনি কবুল করেন। কেন? আমরা মালগুলো মোটে ভালো কথা বলে না ভালো। এখানে যারা বসে হয়েছে তো সব তরমুজ বসে হয়েছে। আমার কথা সবার সহ্য হবে, সবাই আমার কথায় খুশিও হবে না, হাততালিও দেবে না। আমি আপনাদের খুশি করার জন্য এখানে আসিনি। তরমুজ কেন বললাম? আব্বা আপনাদের গোবরডাঙ্গায় লোক তরমুজ দেখেছেন তো? তরমুজের বাইরের কালারটা কি হয়? কালো, সবুজ, গ্রিন যা পারে বলকে যান। কাডলি মাল ভিতরে কি? জোরে বলো। সেই মাল ছাম্বলদারি সব বসে হয়েছে খোলা। সোনার বাবাজি জলসা শেষ হয়ে গেলি রাস্তায় উঠতে দেবেন। এখানতে উঠবে টুপি পকেটে, এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, এ জলসা ঘর পর্যন্তও যায় না। আমি ওই জন্য সব জায়গায় বলি জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছেন? কথা শুনছেন? যদি জলসা শুনে জান্নাত পাওয়া যেত, যদি ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যেত, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। কেন বলুন তো? আরে যাদের নিজের ভাইপো বিশ্বনবী। কথা বুঝছেন না? বুঝছেন না? আমি আপনি কোরআন শুনি, জলসা শুনি কার মুখে? আলেম উলামাদের মুখে। আর আবু জেহেল আবু লাহাব কার মুখে ওয়াজ শুনে জানো? কার মুখে কোরআন শুনেছে জানেন? কার মুখে? যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো। আখেরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতুলা, মাদিনা ওয়ালা নবী মোহাম্মদ সাল্লামের মুখে কোরআন শুনেছে। কতক্ষণ? 1 ঘন্টা? 2 ঘন্টা? না, সারা রাত। কদিন? একদিন? না, প্রতিদিন। আয়াব্বা ও মালগুলো সেরেছে। এরা কথা বলে না, যন্ত্র দুটো সেরেছে। তা আমরা মুসলমানের বাচ্চাও ওয়াজ শুনি, জলসা শুনি, শুক্রবার বয়ান শুনি, আমরা সেরেছি। কথা বলে না। আমি বলতে বলতে রেগে যাই কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যারা 30 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখি দাড়ি রাখে না, যারা বছরে বছরে জলসা দিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা প্রতি বছরে বসিরার দরবারে গিয়ে এখন বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা প্রতি বছর বছর জলসা শুনে এখন বাম্মার ভাত দেয় না, এর মুনাফিকের বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? কথা বললি তোমার জ্বালা লাগে তো? না ভাল লাগলে কিন্তু উঠে চলে যা। পাগামি করার জায়গা পাও নাই। চাচা 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখন নামাজ না পড়ে ও আর কখন পড়বে? কথা বলে না। মরে গেলি কবরে গিয়ে পড়বে। এখন 55 বছর বয়স হয়ে গেছে, এমন দাড়ি চাষতেছে জীবিতে ঘইলিও কিছু বুঝতে পারবেন না। মানে বেলের এদিকটাও মেরেছে, এদিকটাও চাইলে, গাছও কেটেছে, গোড়াও
উবড়ে দে ফেরেস্তাদের দেখাচ্ছে দেখেলে কি কায়দায় দাড়িটা পোল্ট্রি মুরগির মতো চেঁচিটি শুধু দেখেলে কথা বুঝছেন না বোঝেন নাই এই সব কথাগুলো আমি বলি মানে কি কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছি তো এ জ্বালা করতে কথা বুঝছেন না বোঝেন নাই আই বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি মুসলমান জাহান্নামে যাবে যাবে না মুসলমান জান্নাতে যাবে তবে মুসলমান জান্নাতে যাবে মুচো মানে ছানা জান্নাতে বলো বলো যাবে না কেন মুসলমান বেনামাজি হবে চুপ কর মুসলমান বেনামাজি হবে তাহলে মুসলমান বেনামাজি হবে না আর নামাজি কোনোদিন জাহান্নামে যাবে মুসলমানের ছানা হলি নামাজ পড়বে না ও মাল 100% জাহান্নামে যাবে কেন ও তো চিটিং বাজ এখানে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি মোড়ের মাথায় দাঁড়িয়ে বলতেছে ও নবী আমরা তোমার দিওয়ানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে এই 2 মাস পেচাব করে পানি নেব না আমরা খালি দিওয়ানা এ বাবু মুসলমান জাহান্নামে যাবে কেন মুসলমান কোনদিন সুদের টাকা আরাম বলে খাবে কিন্তু মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে কথা বুঝতে পারছো না মুসলমান সুদ খাবে না মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে হ্যাঁ বাবু ওই জন্য আমি সব জায়গায় একটা কথা বলি কি জানো আপনারা জ্ঞানী মানুষ তো বলুন ডাক্তারের বেটা হলি ডাক্তার হয় তোমরা কি ঠোঁটে ফেভিকল আটা দেবো আমার সাথে একটু কথা বললি তবে তো ভালো লাগবে ডাক্তারের বেটা হলি ডাক্তার হয় মাস্টারের বেটা হলি হয় হয় না তার মাস্টার হতে গেলে আলাদা পড়তে হবে উকিলের বেটা হলি উকিল হয় না উকিল হতে হয় পুলিশের বেটা হলে পুলিশ হয় না যেরকম পুলিশের জন্ম দিলে পুলিশ হয় না ডাক্তারের জন্ম দিলে ডাক্তার হয় না উকিলের জন্ম দিলে উকিল হয় না আরে চিটিংবাজের বাচ্চা শুনে নাও তেমনি মুসলমান জন্ম দিলে মুসলমান হয় গরুর বাচ্চা হলে গরু হয় না গরুর আলাদা সেগুতি হয় তোর এরম খেতে হবে এরম পড়তে হবে এরম চলতে হবে গরু শেখাতে হয় ও অটোমেটিক শিখে আসে না তাহলে গরুর বাচ্চা হলে গরু হবে ছাগলের বাচ্চা হলে ছাগল হয় কুকুরের বাচ্চা হলে কুকুর হয় কিন্তু মানুষের বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় মানুষের বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় মানুষ করতে হয় তেমনি মুসলমানের বাচ্চা হলে মুসলমান হয় না মুসলমান বানাতে হয় কেন মুসলমান বোতল খাবে এখানকার ছেলেরা খায় না এরা সব আল্লাহর ওলি মুসলমান লটারি টিকিট কাটবে আমাদের করিম জলিল ছাড়তা আল্লাহর কি রে বাপ লটারির দোকানে গিয়ে বলতে লটারি দাও বিসমিল্লাহ বলে নেলে চুমো খাচ্ছে আল্লাহর কি রে 3 বছর হচ্ছে কাটিস মোটে পড়ে ওই জলিলির বেডার কতবার পড়লো ছাত্তারের বেডার পড়লো বাক্কারের নাতির পড়লো আমার কপালে কি বাজ পড়ে গেল আল্লাহ 3 বছরে একবারও পড়ে একবার দিস আল্লাহর কি রে একবার দিস আল্লাহ একবার দান দিস বিসমিল্লাহ ঠিক বলছি না ভুল বলছি এ হারামখোরের বাচ্চা হারামখোর যারা হারাম মালে চুমো খায় এরা মুসলমান না মুনাফিক কথা বলে না এ বাবু মদ খাচ্ছে গোপটা কি কায়দায়
বেঁকে এরম ধরে, আর এদিক মদ খাচ্ছি, বলে করি তা তুই মদ খাচ্ছি গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছে কেন? বলে তুই বুঝতে পারি? বলে না। বলে কেন, কি হয়েছে? দেখ কিছু জানে না। গোবের পানি আমাদের জন্য, গোবের পানি খাচ্ছে কি, খাচ্ছে কি? এদিক গোপ ধরে শালা লটারি টিকিট কাটছে হারাম মাল, এদিক বিসমিল্লা বলে কাটতে। আয়াব্বা গু কেউ বিসমিল্লা বলে যদি খায় হালাল হয়ে যাবে? কথা বলে না, গু বিসমিল্লা বলে খেলি হারাম হয়ে যাবে? আরে বাঁদরের বাচ্চা, হারাম খাবে, বিসমিল্লা চালাবে, কবরে ঢোক বাদাড়ি ধুনে দেবে, পাগামি করার জায়গা পাও নাই। আমি এই বাস্তববাদী কথা বলি, অনেকে সহ্য হয় না। এ বাবু সত্যি কথা বলবো না বলবো নি? আপনাদের এখানে হক কথা বলা যাবে না? যাবে না? শোনেন, হারাম করকে যদি হারাম কর না বলতে